দেখো আজকের ভিডিওতে আমরা ভার্ব সম্পর্কে জানবো। ভার্ব ভার্ব যার বাংলা মানে হলো ক্রিয়া। তো প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার ভার্বের ডেফিনেশন কি আছে। ভার্বের ডেফিনেশন, হ্যাঁ, তাহলে দেখো a verb is a word। ভার্ব হলো একটা শব্দ that describes যা বর্ণনা করে। a verb is a word that describes কি বর্ণনা করে? an action মানে কর্ম বা কাজ। a verb is a word that describes an action, a possession or a state of being। তাহলে দেখো ভার্ব কি? a verb is a word, ভার্ব হলো এমন একটা শব্দ that describes যা বর্ণনা করে an action একটা কাজকে, a possession একটা অধিকার। কারো কাছে যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা বলছি possession, or a state of being। a state of being মানে হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, state of being অথবা থিং কোনো কিছু জিনিসের, যদি মানুষ হয়, হ্যাঁ, যদি কোনো প্রাণী হয় তাহলে বিং, কোনো বস্তু হলে থিং, মানে এটা হচ্ছে কন্ডিশন, তার এক্সিস্টেন্সটাকে কিন্তু বোঝাচ্ছে। দেখো a verb is a word, আমরা একটা एग्जांपल নিয়ে নিচ্ছি। एग्जांपल তাহলে প্রথমে আমরা অ্যাকশন অর্থাৎ ওয়ার্ক কে দিয়ে একটা एग्जांपल দেখে নিচ্ছি। ওয়ার্ক, আই রিড ইংলিশ। দেখো ভার্ব মানে ক্রিয়া অর্থাৎ কাজ, রিড মানে হচ্ছে পড়া। দেখো এখানে একটা কাজ, পড়া হচ্ছে একটা কাজ, তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে রিড হচ্ছে এমন একটা ভার্ব যেটা অ্যাকশনকে সূচিত করে। তাহলে আই রিড ইংলিশ, আমি ইংলিশ পড়ি। এখানে রিড ভার্ব হচ্ছে অ্যাকশন ভার্ব, এখানে হচ্ছে রিড হচ্ছে একটা ওয়ার্ক বা কাজ। 2 নম্বর পজেশন, she has a pen। দেখো এইখানে হ্যাজ হলো ভার্ব, তার আছে একটি পেন। এই হ্যাজ হলো পজেশন, তার কাছে কি আছে? পজেশন। হ্যাজ মানে হচ্ছে তার আছে, হ্যাজ দা পজেশন সেন্সে ইউজ হচ্ছে এখানে। নেক্সট, or a state of being or thing। I am a human being। অথবা বলতে পারো যে he is a man, সে হলো একজন মানুষ। এইখানে is বা এখানে am, এটা হচ্ছে স্টেট অফ বিং কে বোঝাচ্ছে। স্টেট অফ বিং তার কন্ডিশন, সে কেমন। স্টেট অফ বিং অর্থাৎ তার কন্ডিশন কে এখানে বুঝিয়ে দিচ্ছে। নেক্সট আমাদের সামনে কি রয়েছে? হ্যাঁ, মোটামুটি আমরা কমপ্লিট করলাম। তাহলে আমরা দেখে নাও। তাহলে ভার্ব হলো এমন একটি শব্দ যেটা ডেসক্রাইব করে একটা অ্যাকশনকে অথবা পজেশন, তোমার কাছে কিছু আছে অথবা তুমি কেমন বা কোনো জিনিস কেমন। আমরা এখানে থিংটা কিন্তু লিখে নিচ্ছি। থিং, দিস ইজ আ বুক। এটা কিন্তু স্টেট অফ থিং কে বুঝিয়ে দিচ্ছে। স্টেট অফ থিং, দিস ইজ এ বুক, এখানে ইজ হচ্ছে স্টেট অফ এ থিং। এটা কি? এটা হলো একটা বই। তাহলে ভার্ব কিন্তু অ্যাকশন অথবা পজেশন অথবা স্টেট অফ বিং অথবা স্টেট অফ থিং কে বুঝিয়ে দিচ্ছে। আই রিড ইংলিশ, আমি ইংলিশ পড়ি, আমরা একটা কাজ করছি, তাহলে এখানে রিড হচ্ছে অ্যাকশন। সি হ্যাজ এ পেন, হ্যাজ দাও একটা ভার্ব, এখানে পজেশন কে সূচিত করছে। আই অ্যাম আ হিউম্যান বিং, এখানে অ্যাম হচ্ছে স্টেট অফ বিং, অথবা হি ইজ এ ম্যান, এখানেও ইজ হচ্ছে স্টেট অফ বিং। দিস ইজ এ বুক, এইখানে স্টেট অফ থিং ইজ। ওকে, এরপর আমরা ভার্বকে কয়েকটি ভাগে ভাগ করে নেব।
ভার্ব ক্যান বি ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ডও হতে পারে, অর মোর দেন ওয়ান ওয়ার্ড, ভার্ব একটা শব্দের হতে পারে অথবা একটা শব্দের বেশিও হতে পারে। A verb can be one word or more than one word. It comes, number 2 যেটা ইম্পর্টেন্ট, it comes এটা আসে after the subject, সাবজেক্টের ঠিক পরে ভার্বটা আসে। আমরা একটা एग्जांपल লিখে নিচ্ছি, one word or more than one word। দেখো, he eats rice, eats হচ্ছে ভার্ব, একটি মাত্র ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড। they have gone to দিল্লি, তারা দিল্লি গেছে। দেখো এখানে দুটো ওয়ার্ড, একটা প্লাস আরেকটা। you have been reading a novel, দেখো এইখানে have been reading তিনটে ওয়ার্ড, এখানে দুটো ওয়ার্ড, এখানে তিনটে ওয়ার্ডের সমষ্টি রয়েছে। তাহলে ভার্ব একটা ওয়ার্ড হতে পারে অথবা একটা ওয়ার্ডের বেশিও হতে পারে। ইট কামস আফটার দ্য সাবজেক্ট, সাবজেক্টের ঠিক পরে কিন্তু ভার্ব আছে। হি ইটস রাইস, এখানে ইটস রয়েছে আমাদের সামনে ভার্ব, একটি ওয়ার্ড। দে হ্যাভ গন টু দিল্লি, তারা দিল্লি গেছে, এখানে হ্যাভ গন, দেখো দুটো ওয়ার্ড একসাথে আছে, এটাও একটা ভার্ব। এবং ইউ হ্যাভ বিন রিডিং আ নোভেল, তিনটে ওয়ার্ড রয়েছে, এটাও কিন্তু ভার্ব। তাহলে একটা ভার্ব একটা ওয়ার্ড হতে পারে, একের বেশিও হতে পারে। হ্যাঁ, ভার্বের ক্লাসিফিকেশন দেখো, ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, ভার্বকে দুটো ভাগে ভাগ করলাম। একদিকে রাখলাম আমরা ফাইনাইট ভার্ব, এইদিকে রাখলাম নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করব। একদিকে রাখলাম প্রিন্সিপাল ভার্ব, একদিকে রাখবো আমরা অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আমরা দুটি ভাগে ভাগ করব। একদিকে রাখবো ট্রানজিটিভ ভার্ব, আর এদিকে রাখবো ইনট্রানজিটিভ ভার্ব, অপরদিকে অক্সিলিয়ারি ভার্বকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করে নেব। অক্সিলিয়ারি ভার্বকে দুটো ভাগে ভাগ করব। একদিকে রাখবো প্রাইমারি অক্সিলিয়ারি, অন্যদিকে আমরা রাখবো মডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি, অপরদিকে রাখবো আমরা মডাল অক্সিলিয়ারি। একইভাবে নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটি ভাগে ভাগ করে নেব। নন ফাইনাইট ভার্বকে তিনটি ভাগে ভাগ করব। নাম্বার 1 ইনফিনিটিভ, নাম্বার 2 পার্টিসিপল, নাম্বার 3 জিরান্ড। দেখো, তাহলে ভার্বকে আমরা প্রথমে দুটি ভাগে ভাগ করে নিয়েছি। একদিকে রয়েছে ফাইনাইট ভার্ব, আর একদিকে রয়েছে কে বলো নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আমরা দুটি ভাগে ভাগ করেছি, একদিকে রয়েছে প্রিন্সিপাল ভার্ব, আর একদিকে রয়েছে অক্সিলিয়ারি ভার্ব। নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করে নিয়েছি, একদিকে রয়েছে ইনফিনিটিভ, 2 নাম্বার রয়েছে পার্টিসিপল, 3 নাম্বার রয়েছে জিরান্ড। অপরদিকে দেখো প্রিন্সিপাল ভার্বকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছি, একদিকে রেখেছি ট্রানজিটিভ ভার্ব, আর একদিকে রেখেছি ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলিয়ারি ভার্বকে আমরা দুটি ভাগে ভাগ করে নিয়েছি, প্রাইমারি অক্সিলিয়ারি আর হচ্ছে মডাল অক্সিলিয়ারি। দেখো পুরো যে ভাগগুলো রয়েছে
সেই ভাগগুলো সম্পর্কে আমরা এরপর জানবো। ফাইনাইট ভাবটা আমরা ফাইনাইট ভাব সম্পর্কে জেনে নেব। ফাইনাইট ভাব, ফাইনাইট ভার্ব is that kind of verb which changes itself according to the tense, number and person of a sentence. Tense, number অথবা person যদি চেঞ্জ হয় তাহলে এই ভার্ব কিন্তু নিজেকে পরিবর্তন করে। কখন কখন? যদি টেন্স চেঞ্জ হয় বা পার্সন চেঞ্জ হয় বা নাম্বার সেন্টেন্সের, তাহলে এই ভার্ব কিন্তু নিজেকে পরিবর্তন করে। এই ভার্বের নাম হলো ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য টেন্স, পারসন এন্ড নাম্বার অফ দ্য সেন্টেন্স। অপরদিকে নন ফাইনাইট ভার্ব, ইট রিমেন্স আনচেঞ্জড, ইট রিমেন্স আনচেঞ্জড, এর কিন্তু কোনো পরিবর্তন হয় না। দিস ভার্ব is not affected by the change of tense, person or number in a sentence. দেখো, তাহলে ফাইনাইট ভার্ব নিজেকে চেঞ্জ করে এবং নন ফাইনাইট ভার্ব কিন্তু কখনোই চেঞ্জ হয় না। It is not affected by number, tense or person in a sentence. Finite verb, যদি আমরা একটা एग्जांपल লিখি ফাইনাইট ভার্বের, তাহলে হচ্ছে I went to market, I went to market। দেখো এইখানে went হচ্ছে ফাইনাইট ভার্ব। হ্যাঁ, যদি আমরা নাম্বার কে চেঞ্জ করি, I আমাদের ফার্স্ট পারসন, থার্ড পারসন যদি নিয়ে নিই তাহলে হয়ে যাচ্ছে হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট। দেখো ভার্ব কিন্তু নিজেকে চেঞ্জ করে নিচ্ছে। কখন চেঞ্জ করে নিচ্ছে? এই দেখো ফার্স্ট পারসন আছে আই, তারপরে ওয়েন্ট ছিল, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে গো হয়ে গেছে গোজ, বা আই গো টু মার্কেট। হ্যাঁ, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানে আমরা নন ফাইনাইট ভার্বকে দেখে নেব। এর একটা एग्जांपल নন ফাইনাইট ভার্বের, যেমন আমরা লিখছি হি লাইকস রিডিং নোভেলস, হি লাইকস রিডিং নোভেলস, সে নোভেল পড়া অর্থাৎ উপন্যাস পড়া পছন্দ করে। এটা আমরা যদি পাস্ট টেন্সে নিয়ে যাই তাহলে হয়ে যাবে হি লাইকড রিডিং নোভেলস, রিডিং নোভেলস। দেখো রিডিং এই যে ভার্বটা এ কিন্তু নন ফাইনাইট ভার্ব। প্রথমবারে ছিল দেখো হি লাইকস রিডিং নোভেলস, প্রেজেন্ট টেন্স ছিল তাই লাইকস, এখানে পাস্ট টেন্সে হয়ে গেছে লাইকড। তাহলে এই যে লাইকস বা লাইকড এ হচ্ছে ফাইনাইট ভার্ব। অপরদিকে রিডিং দেখো যে নিজেকে চেঞ্জ করেনি, সে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব সর্বদা নিজেকে পরিবর্তন করবে, অপরদিকে যে নন ফাইনাইট ভার্ব সে কিন্তু নিজেকে পরিবর্তন করবে না। যদি টেন্সও চেঞ্জ হোক বা পারসন অথবা নাম্বার চেঞ্জ হলেও কিন্তু নিজেকে পরিবর্তন করছে না। এরপর আমরা ফাইনাইট ভার্বের যে দুটো ফাইনাইট ভার্বকে যে দুটো ভাগে আমরা ভাগ করে নিয়েছি সেটা সম্পর্কে জানবো। দেখো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দিস ইজ দ্য মেন ভার্ব, মেন ভার্ব। এর কাজ হচ্ছে এক্সপ্রেস, এক্সপ্রেস করা। কি এক্সপ্রেস করা? অ্যান অ্যাকশন, কোন কাজ যে হয়েছে সেটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব প্রকাশ করে। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেন্টেন্সের মেন ভার্ব। অপরদিকে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব হলো হেল্পিং ভার্ব। এ হচ্ছে হেল্পিং ভার্ব। এর কাজ হচ্ছে মেন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা। তাহলে ফাইনাইট ভার্বের কে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একদিকে রেখেছি প্রিন্সিপাল ভার্ব, অপরদিকে রেখেছি অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব ইজ দ্য মেন ভার্ব অফ দ্য সেন্টেন্স, অপরদিকে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, যার কাজ হলো মেন ভার্বকে সাহায্য করা। একটা एग्जांपल যদি আমরা লিখি তাহলে হচ্ছে হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার। দেখো রাইট হচ্ছে মেন ভার্ব,
অপরদিকে এখানে যদি লিখি হি ইজ রাইটিং এ লেটার, রাইটিং এ লেটার। দেখো এইখানে যে ইজ রয়েছে, ইজ হচ্ছে ভার্ব, কিন্তু ইজ ভার্ব মেন ভার্ব যে রাইট তাকে কিন্তু হেল্প করছে, তাই ইজ হলো এখানে অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব। তাহলে ফাইনাল ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম, একদিকে রয়েছে প্রিন্সিপাল ভার্ব আর একদিকে রয়েছে অক্সিলিয়ারি ভার্ব। এরপর দেখো আমরা চলে আসবো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব। তা ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? দেখো ট্রানজিটিভ ভার্বে কি হয়, ট্রানজিটিভ ভার্বে কিন্তু একটা অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বে কিন্তু কোনো অবজেক্ট থাকে না। আমরা দেখে নিয়েছি ট্রানজিটিভ ভার্ব মানে বাংলায় একে বলে সকর্মক ক্রিয়া, এ হচ্ছে অকর্মক ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, ইট হ্যাজ অ্যান অবজেক্ট, এই ভার্বের কিন্তু অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট থাকে না। আমরা एग्जांपल লিখে নিচ্ছি, এর অবজেক্ট রয়েছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে আই লার্ন, আমি শিখি, আই লার্ন ইংলিশ। দেখো ভার্ব হচ্ছে লার্ন, অবজেক্ট রয়েছে ইংলিশ, তাহলে এই ভার্বের কি রয়েছে, একটা অবজেক্ট রয়েছে, তাই এই ভার্বকে আমরা কি ভার্ব বলবো, ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। এর একটা एग्जांपल যেমন আমরা লিখব ইনট্রানজিটিভ ভার্ব, হি ইজ স্লিপিং, সে ঘুমোচ্ছে। দেখো হি সাবজেক্ট, ইজ স্লিপিং হলো ভার্ব, তাহলে এই ভার্বের অবজেক্ট রয়েছে কি, কোনো অবজেক্ট নেই, তাই এই ভার্ব হলো ইনট্রানজিটিভ ভার্ব। আমরা তাহলে শিখে নিলাম প্রিন্সিপাল ভার্বকে দুটি ভাগে ভাগ করছি, একদিকে রেখেছি ট্রানজিটিভ ভার্ব আর একদিকে রেখেছি ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি, সকর্মক ক্রিয়া, এই ক্রিয়ার একটা কর্ম রয়েছে, যেমন আই লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখি, এখানে লার্ন হচ্ছে ভার্ব, ইংলিশ হলো অবজেক্ট, তাহলে ভার্বে দেখো রয়েছে অবজেক্ট, তাই হলো ট্রানজিটিভ ভার্ব। অপরদিকে ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে হি ইজ স্লিপিং, সে ঘুমোচ্ছে, দেখো এখানে কোনো অবজেক্ট নেই, তাই এটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। এরপর আমরা লিখে নেব অক্সিলিয়ারি ভার্বটা, লাস্টে আমরা আসছি নন ফাইনাল ভার্ব। অক্সিলিয়ারি ভার্বটা দেখবো, তার আগে একটু বোর্ডটা আমি ক্লিয়ার করে নিই। ওকে, দেখো অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে কি ভার্ব, এ হচ্ছে হেল্পিং ভার্ব, এর কাজ হলো হেল্প করা। অক্সিলিয়ারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একদিকে রেখেছি প্রাইমারি অক্সিলিয়ারি, অপরদিকে রেখেছি মডাল অক্সিলিয়ারি। আচ্ছা প্রাইমারি অক্সিলিয়ারি কি কি, প্রাইমারি অক্সিলিয়ারির আন্ডারে আসছে বি, যেগুলো রয়েছে বি, বি মানে কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, প্রাইমারি অক্সিলিয়ারির আন্ডারে। হ্যাভ, কে কি আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর রয়েছে ডু, ডু, ডাজ আর ডিড, এরা রয়েছে সব প্রাইমারি অক্সিলিয়ারির আন্ডারে। অপরদিকে কারা রয়েছে, মডাল অক্সিলিয়ারিজ। মডাল অক্সিলিয়ারিজ কারা, ক্যান, কুড, উইল, would, may, might, shall, should, ought to, used to, এই সব যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সব মডাল অক্সিলিয়ারিজ এটিসি। এদের সবারই কাজ হচ্ছে মেন ভার্বকে সাহায্য করা। দেখো প্রাইমারি যে অক্সিলিয়ারিজ রয়েছে, এটা এর একটা एग्जांपल আমরা দেখে নিচ্ছি।
প্রাইমারি অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারির কিন্তু দুটো কাজ আছে। এ কিন্তু এট দ্য সেম টাইম মেইন ভার্বের কাজ করতে পারে অথবা হেল্পিং ভার্বের কাজও করতে পারে। দেখো আমরা প্রাইমারি অক্সিলিয়ারি লিখে নিয়েছি, প্রাইমারি অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারি কি কাজ করছে? মেইন ভার্বের। মেইন ভার্বের কোথায় কাজ করছে? যেমন I was, আমি ছিলাম, I was a student, আমি ছিলাম একজন ছাত্র। এইখানে দেখো was অ্যাকচুয়ালি কি? was অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, কিন্তু দেখো এইখানে আর অন্য কোনো ভার্ব নেই, তাই was কিন্তু এখানে মেন ভার্বের কাজ করেছে। প্রাইমারি যে অক্সিলিয়ারিজ গুলো রয়েছে সেটা কখনো হেল্পিং ভার্বের কাজ করে, কখনো কখনো আবার মেন ভার্বের কাজও করে। আচ্ছা, হেল্পিং ভার্বের কাজটা কোথায় করছে? I was studying a book। দেখো এইখানে কিন্তু ও কিসের কাজ করে দিচ্ছে? হেল্পিং এর। এট দ্য সেম টাইম আমরা বি কে নিয়ে দেখলাম, হ্যাভ কে নিয়েও দেখতে পারি, ডু কে নিয়েও দেখতে পারি। একটা এক্সাম্পলই থাকা বাধ্য। অপরদিকে মডাল অক্সিলিয়ারিজ এর কাজ হচ্ছে কিন্তু মেন ভার্বকে সাহায্য করা। বোর্ডটা ক্লিয়ার করার পর আমি এরপর আলোচনা করছি নন ফাইনাইট ভার্বকে নিয়ে। সেখানে কে কে রয়েছে? ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। আচ্ছা, এখনই হয়ে যাবে ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ। পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি, যার কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। অপরদিকে জিরান্ড কি? ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করে? নাউনের কাজ করে। তো দেখে নিচ্ছি আমরা। দেখো নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিয়েছি, ইনফিনিটিভ, পার্টিসিপল এন্ড জিরান্ড। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, পার্টিসিপল হচ্ছে বলো ভার্ব প্লাস আইএনজি যেটা অ্যাডজেক্টিভের কাজ করছে, জিরান্ড ভার্ব প্লাস আইএনজি যেটা কাজ করছে নাউনের। একটা করে এক্সাম্পল আমরা লিখে নিচ্ছি। দেখো infinitive, I want to learn more and more, I want to learn more and more, আমি শিখতে চাই আরো আরো, আমি অনেক শিখতে চাই। I want to learn, এখানে দেখো to learn হলো ইনফিনিটিভ। নেক্সট আমরা লিখে নিচ্ছি পার্টিসিপল একটা एग्जांपल। হি স সে দেখেছিল আ রানিং ট্রেন, হি স আ রানিং ট্রেন। লক্ষ্য করো রানিং ট্রেন অ্যাকচুয়ালি ওয়ার্ডটা কি? অ্যাকচুয়াল ওয়ার্ড হচ্ছে রান, যে হচ্ছে একটা ভার্ব। তাহলে ভার্বের সাথে কি যোগ হয়েছে? আইএনজি। ট্রেন ওয়ার্ডটা হচ্ছে নাউন। ট্রেনটা কেমন? ট্রেনটা হচ্ছে রানিং। তাহলে রানিং ওয়ার্ডটা কাকে কোয়ালিফাই করছে? ট্রেনকে। তাহলে দেখো ভার্ব প্লাস আইএনজি রয়েছে, ইট ইজ অ্যাক্টিং লাইক অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে একে আমরা বলতে পারি পার্টিসিপল। 3 নাম্বার রয়েছে আমাদের সামনে জিরান্ড। জিরান্ড ভার্ব প্লাস আইএনজি। সুইমিং, দেখো সুইম একটা ভার্ব, তার সাথে আইএনজি যোগ করেছি। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। দেখো সুইমিং কি হলো? গুড এক্সারসাইজ না সুইমিং, ভার্ব তার সাথে কি যোগ করেছি? আইএনজি। কিসের কাজ করছে? নাউনের। তাই এই হলো জিরান্ড। এইখানে কিন্তু ইজ হলো ভার্ব, মেইন ভার্ব। তাহলে আই ওয়ান্ট টু লার্ন মোর এন্ড মোর, এখানে টু লার্ন হলো ইনফিনিটিভ। আই স এ রানিং ট্রেন, রানিং হলো পার্টিসিপল।
এবং সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিং হলো জিরান। ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করছে, এখানে ভার্ব প্লাস আইএনজি কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের। তো দেখো পুরো জিনিসটা সম্পর্কে একটু আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। ভার্বকে ভাগ করে নিয়েছি আমরা ফাইনাইট এবং নন ফাইনাইটে। ফাইনাইট ভার্বকে আমরা ভাগ করেছি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। নন ফাইনাইটকে ইনফিনিটিভ পার্টিসিপল জিরান্ডে ভাগ করে নিয়েছি। এরপর যেটা আমাদের সামনে ছিল ফাইনাইট ভার্বের অন্তর্গত প্রিন্সিপাল ভার্ব, হ্যাঁ, প্রিন্সিপাল ভার্বকে আমরা করেছিলাম ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলিয়ারি ভার্বকে ভাগ করে নিয়েছিলাম প্রাইমারি অক্সিলিয়ারিজ এন্ড মোডাল অক্সিলিয়ারিজ। অপরদিকে এক সাইডে নন ফাইনাইট ভার্বগুলোকে ভাগ করেছি ইনফিনিটিভ, পার্টিসিপল এন্ড জিরান্ড। হ্যাঁ,